নারায়ণগঞ্জে পাম্পগুলোতে কাটেনি জ্বালানি তেলের সংকট, সরবরাহ কম থাকায় মোটরসাইকেলে দেয়া হচ্ছে সর্বোচ্চ 200 টাকার এবং প্রাইভেট কারে দেয়া হচ্ছে 1000 টাকার তেল। এ বিষয়ে জানাতে নগরের চাষাড়া থেকে যোগ দিচ্ছেন ইমরান আলী সজীব। সজীব, জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন, কি বলছেন পাম্প মালিকরা? নোমান, নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আসলে সরবরাহ একেবারেই স্বাভাবিক নেই। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে পাম্পটিতে এখন দাঁড়িয়ে রয়েছি একেবারেই কিন্তু ফাঁকা রয়েছে। এই পাম্পটিতে কিন্তু আসলে গতকাল রাত পর্যন্ত আমরা দেখেছি যে দীর্ঘ একটি লাইন ছিল। তারা গভীর রাত পর্যন্ত কিন্তু আসলে সরবরাহ করে গিয়েছেন। তো পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন আজকে, এই যে তারা প্রতিদিনের যেই বিপিসির পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয় সেই তালিকায় কিন্তু আজকে তাদের বরাদ্দ ছিল না। না থাকার কারণে কিন্তু আজকে দিনভর তারা আসলে জ্বালানি সরবরাহ করতে পারেনি। আমরা আজকে দিনভর কয়েকটি পাম্পে গিয়েছি, এমন বেশ কয়েকটি পাম্পে আমরা কথা বলে জানতে পেরেছি যে অনেক পাম্পে কিন্তু আজকে তাদের যে তালিকায় যে বরাদ্দ যে তালিকা, সেই তালিকায় কিন্তু আসলে তাদের বরাদ্দটি ছিল না, যার কারণে অনেক পাম্পেই নারায়ণগঞ্জে আজকে সরবরাহ করা হয়নি। তো এই পাম্পটিতে কিন্তু আসলে নারায়ণগঞ্জে যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে আমরা বলেছি যে আগের সংবাদেও বলেছি যে মোটরসাইকেলগুলোতে সর্বোচ্চ 200 টাকা এবং যেই প্রাইভেট কারগুলো আছে সেগুলোতে কিন্তু সর্বোচ্চ 1000 টাকা করে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া দূরপাল্লার যে সমস্ত পণ্যবাহী পরিবহন আছে এবং যাত্রীবাহী পরিবহন আছে সেগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে 40 থেকে 50 লিটার করে জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। তো পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছেন, অভিযোগ করছেন যে বিশেষ করে মোটরসাইকেলের ব্যাপারে বলছেন যে একাধিকবার কিন্তু একই ব্যক্তি কিন্তু তেল নিতে এসেছেন, এমনও কিন্তু তারা পেয়েছেন যে পর্যাপ্ত জ্বালানি তাদের থাকার পরেও কিন্তু তারা পুনরায় না পাওয়া যায়, সেই আতঙ্ক থেকেই কিন্তু তারা সেই পাম্পগুলোতে পুনরায় জ্বালানি নিয়ে অতিরিক্ত রিজার্ভ করার চেষ্টা করছেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি আরেকটি হয়ে যে আসলে যদি জ্বালানি না পাওয়া যায় সেই আতঙ্ক থেকেই কিন্তু তারা সেই পাম্পগুলোতে পুনরায় জ্বালানি নিয়ে অতিরিক্ত রিজার্ভ করার চেষ্টা করছেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি আরেকটি ছোট বিষয় একটু ছোট করে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গত এক সপ্তাহে নারায়ণগঞ্জে অবৈধ মজুদ ঠেকাতে 29টি অভিযান কিন্তু পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 13,000 লিটারের মধ্যে কিন্তু অবৈধ ডিজেল তারা জব্দ করেছে এবং এগুলির ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই মজুদ ঠেকাতে কিন্তু অভিযান অব্যাহত থাকবে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে পাম্পগুলো থেকে সরবরাহের সবশেষ খবর। নোমান। জ্বালানি তেলের সংকট বিষয়ে জানাচ্ছিলেন ইমরান আলী সজীব।